22 মার্চ থেকে শুরু আইপিএল। তার 12 দিন আগে জানা যায় জেসন রয় খেলবেন না। তিনি নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ফিল সল্টকে। কিন্তু কেন খেলবেন না রয়, সেটা নিজেই জানালেন তিনি। গতবার সাকিব আল হাসানের পরিবর্তে কেকেআর নিয়েছিল রয়কে। এবার তিনি খেলতে রাজি নন। পরিবারকে সময় দিতে চান রয়। তিনি বলেন, আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু সেই জানুয়ারি থেকে আমি বিভিন্ন দেশে ঘুরছি, একবারও বাড়ি যাইনি। আমি পরিবারের সঙ্গে বহুদিন সময় কাটাইনি। আমি কেকেআরের পাশে আছি। সতীর্থদের জন্য গলা ফাটাবো, ওদের জন্য শুভেচ্ছা রইল। রবিবার আইপিএলের তরফে জানানো হয় যে সল্টকে দলে নিয়েছে কেকেআর। সে সঙ্গে এটাও জানা যায় রয় ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে রাজি হননি। ফলে আইপিএলে কেকেআরের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল। সেই জায়গায় সল্টকে পাওয়ায় লাভই হলো কেকেআরের। সল্ট উইকেট রক্ষক। কেকেআর দলে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ রয়েছেন। তিনি ব্যর্থ হলে সেই জায়গায় সল্টকেও খেলানো যেতে পারে। সল্টের দাম ছিল 1.5 কোটি টাকা। আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি পরিচিত। দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেয়। নিলামেও অবিকৃত ছিলেন সল্ট। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর 17 রান করেছিলেন টি-20-তে। 48 বলে 17 রান করেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে দ্রুততম 100 রান ছিল সেটি। 22 মার্চ থেকে শুরু আইপিএল। তার 12 দিন আগে জানা যায় জেসন রয় খেলবেন না। তিনি নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ফিল সল্টকে। কিন্তু কেন খেলবেন না রয়, সেটা নিজেই জানালেন তিনি। গতবার সাকিব আল হাসানের পরিবর্তে কেকেআর নিয়েছিল রয়কে। এবার তিনি খেলতে রাজি নন। পরিবারকে সময় দিতে চান রয়। তিনি বলেন, আইপিএল না খেলার সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। কিন্তু সেই জানুয়ারি থেকে আমি বিভিন্ন দেশে ঘুরছি, একবারও বাড়ি যাইনি। আমি পরিবারের সঙ্গে বহুদিন সময় কাটাইনি। আমি কেকেআরের পাশে আছি। সতীর্থদের জন্য গলা ফাটাবো, ওদের জন্য শুভেচ্ছা রইল। রবিবার আইপিএলের তরফে জানানো হয় যে সল্টকে দলে নিয়েছে কেকেআর। সে সঙ্গে এটাও জানা যায় রয় ব্যক্তিগত কারণে আইপিএল খেলতে রাজি হননি। ফলে আইপিএলে কেকেআরের একজন বিদেশি ওপেনারের প্রয়োজন ছিল। সেই জায়গায় সল্টকে পাওয়ায় লাভই হলো কেকেআরের। সল্ট উইকেট রক্ষক। কেকেআর দলে আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ রয়েছেন। তিনি ব্যর্থ হলে সেই জায়গায় সল্টকেও খেলানো যেতে পারে। সল্টের দাম ছিল 1.5 কোটি টাকা। আগ্রাসী ব্যাটার হিসেবে তিনি পরিচিত। দিল্লি ক্যাপিটালস তাকে ছেড়ে দেয়। নিলামেও অবিকৃত ছিলেন সল্ট। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পরপর 17 রান করেছিলেন টি-20-তে। 48 বলে 17 রান করেছিলেন তিনি। ইংল্যান্ডের হয়ে দ্রুততম 100 রান ছিল সেটি। 22 মার্চ থেকে শুরু আইপিএল। তার 12 দিন আগে জানা যায় জেসন রয় খেলবেন না। তিনি নিজেকে আইপিএল থেকে সরিয়ে নিয়েছেন। সেই জায়গায় কলকাতা নাইট রাইডার্স দলে নিয়েছে ফিল সল্টকে।